তুমি যে জিনিসটা পাওয়ার জন্য তার পেছনে যতটা দৌড়াবে সেই জিনিসটা ততটাই তোমার থেকে দূরে যেতে থাকবে। যত বেশি জিনিসগুলোকে তুমি চাইতে থাকবে, পৌঁছানোর পথ তত বেশি কঠিন হবে তোমার জন্য। কিন্তু কোনো জিনিসের পেছনে অনেক দৌড়ানোর পরেও যখন তুমি সেটা পাচ্ছ না, তাহলে থেমে যাও আর ভেবে দেখো যে তুমি যে জিনিসটার পেছনে দৌড়াচ্ছ সেটা পাওয়ার জন্য কি তুমি আদৌ তৈরি আছো? এমনও তো হতে পারে যে সেই জিনিসটা তোমার কাছে আসতে চাইছে, কিন্তু সেটা পাওয়ার জন্য তুমি এখনও প্রস্তুত নও। আমার কথাটা যারা বুঝতে পারছো না তাদের একটা উদাহরণ দিয়ে বোঝাই। যদি তুমি একটা সুন্দর প্রজাপতি দেখতে পাও আর তাকে ধরার জন্য তার পিছন পিছন দৌড়াতে থাকো, তাহলে সে কখনোই তোমার কাছে ধরা দেবে না। তুমি তার পেছনে যত দৌড়াতে থাকবে সে আস্তে আস্তে তত বেশি দূরে সরে যাবে তোমার থেকে। তার থেকে ভালো হয় তুমি যদি একটা সুন্দর বাগান তৈরি করো, তাহলে দেখবে একটা নয় হাজারটা প্রজাপতি আসছে তোমার কাছে। তাই কোনো কিছুর পিছনে অন্ধ হয়ে দৌড়ানোর থেকে আগে সেটা পাওয়ার জন্য নিজের যোগ্যতা অর্জন করো, নিজেকে তৈরি করো। তাহলে দেখবে একসময় সেই জিনিসটা তোমার কাছে নিজে থেকেই চলে আসবে। তার জন্য আর আলাদা করে কোনো কষ্ট তোমাকে করতে হবে না। প্রতিটা দিনের মতোই আজকেও বলি, নমস্কার বন্ধুরা, আমি সরস্বতী আর আমার চ্যানেল সরস্বতী পাখিরা ব্লগসে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও আমার পরিবার সবাই খুব ভালো আছি। তোমরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও, তাহলে আমার বুঝতে সুবিধা হবে যে আমার ভিডিওটা কোথায় কোথায় পৌঁছে যাচ্ছে। আজকে হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে ঠিক 10:30, 11:45 এইরকমই হবে। 10:30 তো হবে না, 11:45 হবে। দেখো সকালবেলা পড়ানোর পরে তারপরে আমি ঘরের কাজগুলো করছি, তো তাই জন্য একটু দেরি হয়ে যায়। প্রথমে বিছানাটা গুছিয়ে নিলাম, বাসি বিছানাটা, তারপরে জামা কাপড়গুলো একটু ঠিকঠাক করে রাখছি। জামা কাপড়গুলো যতই ঠিকঠাক করে রাখি না ততই এরকম এলোমেলো হয়ে যায়। আমার একদমই ভালো লাগে না এই জামা কাপড়গুলো গোছাতে, তবু ঘরটা তো পরিষ্কার রাখতে হবে, তো সেই কারণেই জামা কাপড়গুলো একটু গুছিয়ে টুছিয়ে রাখছি আলনাটা দিয়ে। এবার ঘরের বাকি কাজগুলো সারতে হবে। আজকে আবার বৃহস্পতিবার, ঘরে পুজো দিতে হবে। মানে প্রত্যেক দিনই পুজো দিই, কিন্তু বৃহস্পতিবারটা একটু আলাদা রকম, ফুল দিয়ে পুজো দিতে হয়। তারপর ঠাকুরের জামা চেঞ্জ করা থাকে, মানে অনেক কিছু থাকে, ঘর তোলার থাকে। তো বৃহস্পতিবারটা একটু টাইম লাগে আমার পুজো দিতে। তো ঘরে কাজবাজ সেরে এরপর স্নান করে পুজোই দেব। ভিডিও শুরুতেই না তোমাদেরকে কিছু কথা বলেছি আমি, তো সেই কথাটা আমার নিজের ক্ষেত্রেও প্রযোজ্য। আমিও মাঝে মাঝে না ইউটিউব করতে করতে এরকম হয়ে যায়, তো ভেবেই নিই যে আমার ইউটিউব থেকে আমি এইটা ওইটা সেইটা করব। তারপর মাঝে মাঝে ইউটিউবে যখন ভিউ আসে না তখন আবার আমি ইউটিউব ছাড়া সিদ্ধান্ত নিয়ে নিই। কিন্তু আমি এইটা কখনো ভেবে দেখি না যখন টাইম হবে তখন কিন্তু ঠিক হবে, আমার সব কিছুই হবে। আমার ইউটিউবে ভিউজ আসবে, সাবস্ক্রাইবার আসবে, ওয়াচ টাইম কমপ্লিট হবে, সেটা সব কিছুই টাইমের ওপর নির্ভর করে। আর এখনও পর্যন্ত হয়তো আমার সেই টাইমটা আসেনি, হয়তো এখনই মনিটাইজেশন অন হয়ে গেলে আমি হয়তো ইউটিউবে সেরকমভাবে কাজ করতে পারবো না। তাই জন্যই হয়তো আমার এখনও পর্যন্ত হচ্ছে না, কিছু অন হচ্ছে না। আর এদিকে হচ্ছে সাবস্ক্রাইবারও হয়তো 1000 হচ্ছে না। যখন প্রত্যেকটা মানুষ আমাকে ভালোবাসবে, আমার ভালোবেসে ভিডিও দেখবে, তখন অবশ্যই আমার 1000 সাবস্ক্রাইবার কেন 10,000, 1 লাখ পর্যন্ত সাবস্ক্রাইবার হবে। কিন্তু সেটা আশা করছি যতদিন না তোমরা আমাকে ভালোবাসো আর তোমরা আমাকে আমার ভিডিওগুলো ভালোবেসে দেখছো, ততদিন কোনো কিছু করা সম্ভব না। তো তাই জন্য যতটা টাইম লাগুক আমি সেই টাইমটা ইনভেস্ট করব ইউটিউবের পেছনে। অনেক কিছুতে আমি ইনভেস্ট করেছি, অনেক টাকা পয়সা ইনভেস্ট করেছি, তো সেইখান থেকে কখনো প্রফিট আসেনি। আমি জানি না ইউটিউবে আমার কি হবে, কিন্তু এটাই আমার শেষ ভরসা। আমি ইনভেস্ট করব ইউটিউবে, কিন্তু কোনো টাকা পয়সা না, আমার সময় ইনভেস্ট করব, আমার কথা, আমার মানে জ্ঞান সব কিছু ইনভেস্ট করব। তো দেখা যাক কতদূর কি হয় আর কতটা কি মানে আসে, কতটা টাইম লাগে আমার ইউটিউবে একটা নিজের নাম তৈরি করতে। তো সেই টাইমটুকু তো আমি দেবই ইউটিউবকে। তো দেখো না তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরের কাজগুলো সেরে ফেলেছি, ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, এরপরে মুছে নেব। তো
তো সেইগুলো আমার আর ভিডিও ক্যামেরা করা হয়নি, সব কিছুই হয়ে উঠছে না। আর আমি না চাইছি যে খুব বেশি ওই ঘর মোছার ভিডিওটা দিতে না, তার কারণ হচ্ছে নাইটি পরে থাকি তো বুঝতেই পারছো। আর ঘরের মধ্যে না আমি একদমই অন্য কোনো জামা কাপড় পরে থাকতে পারি না, আমার খুব অস্বস্তি হয়। একটা অনেক দিনের অভ্যাস, অনেক বছরের অভ্যাস যে ঘরের মধ্যে নাইটি পরে থাকা। তো সেই কারণেই হচ্ছে আমি ভাবলাম এই মাসে, এখন তো মাসের শেষ, তো মাসের যখন শুরু হবে, তারপর যখন স্যালারি ঢুকবে, তো তখন ভাবলাম আমি একটা ওই ঘর মোছার লাঠিগুলো হয় না, তো সেইটা নেবো। তো তখনই সব কিছু আবার ভালোভাবে শেয়ার করব। আর আমি চাই তোমাদের সাথে ভিডিওগুলো অনেকটা বড় বড় করে শেয়ার করতে, কিন্তু জানি না কেন হয়ে ওঠে না। অতটা বড় বড় ভিডিও খুব কম, 7-8 মিনিটের ভিডিওই হয়। তাও আমি চেষ্টা করি প্রত্যেক দিন তোমাদের সাথে সব কিছু শেয়ার করার। তো একই জিনিস তো প্রত্যেক দিন শেয়ার করা যায় না, তাই জন্য আমি একটু ঘুরিয়ে ফিরিয়ে শেয়ার করি। তো এই যেই দেখো না, আমার স্নানটা হয়ে গেছে আর আমি এখানে পুজো দিতেও বসে পড়েছি। আগেই বললাম না, আজকে ঠাকুরের জামা পাল্টানো থাকে, ঘট তোলা থাকে, অনেকটাই টাইম লাগে পুজো দিতে। তো সেই কারণে আমি তাড়াতাড়ি স্নানটা করেও নিয়েছি, নিয়ে পুজো দিতেও বসে পড়েছি। আজকে ভেবেছিলাম একটু আলপনা দেবো, তো কি হলো জানো তো, এখন 1টা বেজে গেছে। এরপরে আলপনা দিতে বসলে অনেকটা টাইম লাগবে আর পুজো দিতেও অনেকটা দেরি হয়ে যাবে। তাই জন্য ভাবলাম আজকে থাক, সামনের বৃহস্পতিবার একটু তাড়াতাড়ি কাজকর্মগুলো করে নিয়ে তারপরে আলপনা দিয়ে ভালোভাবে পুজোটা দেব। তো এই যে ঠাকুরকে আমি জামাটাও পরিয়ে দিয়েছি আর চুলটাও পরিয়ে দেবো। আর ঠাকুরের সিংহাসনটা না খালি রয়েছে, ওইখানে আমি একটা কাগজ এনেছি, সেটা পাতবো। ঠাকুরের সিংহাসন নাকি খালি রাখতে নেই, যেটা আমি শুনেছি। তো আমিও একটা এরকম কাগজ এনেছি। আমি আগে সবসময় পেতেই রাখতাম, কিন্তু এই কদিন হলো ঠাকুরের সিংহাসনটায় কাগজ পাতা হচ্ছে না, তাই জন্য একটা কাগজটা নিয়েই চলে এসেছি পাতার জন্য। অত ভেবে চিনতে লাভ নেই, যখন পাততেই হবে পেতেই দিয়ে। তো এখন এখানেও পেতে দেবো, আর পাশে যে ঠাকুরগুলো আছে সেগুলোও পেতে দেবো। আর জানো তো, সিংহাসনে মা লক্ষ্মী একা আছে, আমি ভাবলাম মা লক্ষ্মীর পাশে আরও 1-2টো ঠাকুর রাখি। তাই জন্য মা লক্ষ্মীর পাশে আমি আজকে রাধাকৃষ্ণ আর মা দুর্গাকে রেখেছি। কাজটা আমি ঠিক করেছি না ভুল করেছি, প্লিজ তোমরা আমাকে জানিও যে মা লক্ষ্মীর সিংহাসনে কি আরও ঠাকুর রাখা যায়, নাকি মা লক্ষ্মীকে একাই রাখতে হয়। এই যে আস্তে আস্তে সব কাজগুলো করছি, করে পুজো টুজো দেওয়াগুলো কমপ্লিট হচ্ছে। আর তোমরা যেই প্রান্ত থেকে আমার ভিডিওটা দেখছো, প্লিজ ভিডিওটায় কিন্তু একটা কমেন্ট করে তোমাদের জায়গার নামটা লিখে দিও, যাতে করে আমি বুঝতে পারি যে আমার ভিডিওটা কোথায় কোথায় ছড়িয়ে পড়ছে। আর আজকের ভিডিওটা তো আমি এখানেই শেষ করে দেবো, খুব বেশি বড় ভিডিওটা হয়নি। ঠাকুর পুজো দেওয়ার পরে আমি আর সেরকমভাবে শ্যুট করিনি, তো তাও একটু মেশিনে কাজের চাপ ছিল, সেই কারণেই হয়নি। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখা হবে কাল নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। এই বোনটার পাশে থেকো, ছোট বোন অথবা বড় দিদি, যে যাই বলো না কেন, আমার পাশে থেকো, যাতে আমি আমার চ্যানেলটা একটু একটু করে অনেকটা বড় করতে পারি।